হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো রয়েছো। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করি, যেগুলো হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কম্পিউটার কোর্স কীভাবে শেখা যায়। তো কীভাবে শেখা যায় বলতে গেলে গার্ডিয়ান বললো, চল বেটা কম্পিউটার সেন্টারে নিয়ে যাই তোকে, গিয়ে ঢুকিয়ে দিল। আর সেখানে তো কিছু করার নেই, একটা প্রসপেক্টাস ধরিয়ে দিল, এই কোর্স এই শেখানো হয়, এটা না না ব্যাস কাজ শেষ। কিন্তু কিছু জেনে রাখা দরকার, যেগুলো ঢুকবো, কেন ঢুকছি, কিসের জন্য ঢুকছি, কী শিখবো না শিখবো। এখন সেখানে ভাগ করা থাকে, এটা আপনি 6 মাসের 1200 টাকা, সেটা 1 বছরের 1800 টাকা, সেটা 2500 টাকা, সেটা 3000 টাকা। ঠিক আছে, অ্যাকচুয়ালি এসব জেনে কিছু লাভ নেই। টাকা যে দেখছে তার শেষ, কারণ এখন সব ব্যবসা। যে কোনো কম্পিউটার সেন্টারে যাও, সবই ব্যবসা ছাড়া কিছু করার নেই। সব পয়সা নেওয়ার ধান্দা, আর কিছু নয়। লাস্টে কোর্স শেষে একটা করে বড় করে কাগজ দিয়ে দিল, আপনি পেয়েছেন 95% মার্কস, খুব ভালো রেজাল্ট করেছেন। কোনো লাভ নেই। কম্পিউটারটা সার্টিফিকেটে হয় না, কম্পিউটারটা মাথার মধ্যে ঢোকা দেয়, মাথা এখানেই কম্পিউটার থাকে। ঠিক আছে, তো বলবো যারা কম্পিউটার শিখছে বা শিখবে, এরকম সেন্টার যেগুলো অ্যাকচুয়ালি শেখায়, তাদের কাছে আগে কিছু জিজ্ঞাসা করে না, বা তাদেরকে প্রশ্ন করা। সেই প্রশ্নগুলো কীরকম হয়, আপনি এক্সেল শেখাবেন, এক্সেলের কতগুলো ভাগ থাকে, কতগুলো ভাগ শেখাতে পারবেন, ওদের লিখিয়ে নেবে, ওদের প্রসপেক্টাসে লিখিয়ে নেবে যে এক্সেলে কী কী আপনি সূত্র শেখাবেন। কারণ কম্পিউটারে 3টেই ভাগ থাকে, ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট। এই 3টে যদি কেউ জানে, তার 6 মাস বা 1 বছরে কোনো ভাগ করতে হবে না। এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, এই 3টে নিয়ে কাজ। এই 3টাই হচ্ছে যে 1 মাসে শিখে যাবে, তার কম্পিউটার শেখা হয়ে গেল, ব্যাস, আর দরকার নেই। বোঝা গেল ব্যাপারটা কী বলছে? কিন্তু সেন্টার কী করে, 6 মাসের কোর্সটাকে বাড়িয়ে 1 বছর করে দেয়, 12 মাস। আর সেটা এটা বলছে যে আপনার 1800 টাকা, সেটা বলছে যে আপনার 2800 টাকা, 3200 টাকা, 3600 টাকা। কেউ বলছে আপনার ডিসকাউন্ট আছে, এ আছে, সে আছে। আরে ডিসকাউন্ট নিয়ে মাথায় মধ্যে কী হবে? ডিসকাউন্ট তো কম্পিউটার শিখতে হবে, মাথার মধ্যে ঢোকাতে হবে। মেন উদ্দেশ্য কী তোমার? টাকার লেন্থ কমানো নাকি কম্পিউটার শেখা? এবার যদি সত্যিকারের কম্পিউটার শিখতে হয়, কম্পিউটার সেন্টারে যাও, গিয়ে বলো কীরকম কী শেখাবে। তারা বলবে, যদি বলো যে ওখানে গিয়ে যে বাবু আমার টাইম নেই, আমি 2 মাস থাকবো, তারপরে আমি বাইরের কাজে যাব, ওরা বলবে হ্যাঁ হয়ে যাবে 2 মাসের মধ্যে। মানে ব্যাপারটা বোঝা গেল? 6 মাসের পয়সা নিচ্ছে, 2 মাসে শিখিয়ে দেবে বলছে, হ্যাঁ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওই জন্য বলছি, কম্পিউটার শেখা একটা ব্যবসা হয়ে গেছে এখন, প্রত্যেক সেন্টার এখন ব্যবসা করে নিচ্ছে। কম্পিউটার সেন্টার ঢোকার আগে ওখানে জিজ্ঞাসা করবে যে আপনি এক্সেলের কতগুলো ভাগ শেখাতে পারবেন। এক্সেল এমন একটা জিনিস, যেখানে কম্পিউটার যদি সত্যিকারের মাস্টার হয়, সে যদি সেন্টারে সত্যিকারের মাস্টারি করে, তাহলে এক্সেলের কতগুলো ভাগ থাকে সে জানতে পারবে এবং বলতে পারবে। এক্সেলটা সমুদ্র, ছোটো নদী না। এক্সেলের কাজ শেখাটা খুব কষ্টদায়ক এবং খুব ক্রিটিক্যাল কাজ। ঠিক আছে, তবেই শেখা যায়। আর বাকি কিছু নয়, টাইপিং, ফটোশপ, হ্যানা ফ্যানা, এগুলো টুকটাক যেগুলো কাজ, এগুলো ঘরে বসে বসে শেখা যায়, কোনো দরকার নেই। এক্সেলের কী কী কাজ থাকে সেগুলো পরের ভিডিওতে অবশ্যই জানাবো। তো যাই হোক, শিখে নিও, তবে যাচাই করে শেখো। সার্টিফিকেটের পার্সেন্টেজ নিয়ে কোনো লাভ নেই। কম্পিউটার সার্টিফিকেটের পার্সেন্টেজ নিয়ে কোনো লাভ নেই, ওটা মাথার মধ্যে ঢোকালে তবেই লাভ। তো এক্সেলের কাজটা আমি পরবর্তী ভিডিওতে ছাড়বো, কিছু এক্সেলের টপিক নিয়ে। তো পরবর্তী ভিডিওটি পেতে গেলে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে, লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে। ততক্ষণে বাই বাই, সবাই ভালো থেকো, সুখে থেকো।